হ্যাঁ, এই কচু গাছের এই গোড়াগুলো কিন্তু তো এই কচু গাছের এখান থেকে আপনি কেটে নিয়ে তারপর কিন্তু খেতে পারেন। এই ডাঁটাগুলো এগুলো হচ্ছে কিন্তু গুঁড়ি কচু। আবার আর একটা হচ্ছে যে আপনার হ্যাঁ, না ওই যে দুধমান কচু, মান কচু আবার বলা হয়। তো মান কচুটা কিন্তু খুব স্বাদ লাগে। তো যারা এই সকল কচু খেয়েছেন তাদের কাছে কিন্তু আপনার মোটামুটি কিন্তু এই সকল কচুগুলো কিন্তু ভালোই লাগে। তো আপনার এই যে দুধমান যে কচুগুলো হয় এগুলো কিন্তু খেতে কিন্তু খুব স্বাদ। এই দুধমান কচুগুলো খেতে কিন্তু আপনার কাছে কিন্তু খুব স্বাদ লাগে। তো হ্যাঁ, আমরা কিন্তু এই গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু দেখা যায় যে প্রায় সময় কিন্তু এই কচুগুলো যেখান সেখান থেকে তুলে নিয়ে এসে খেতে পারে। তো আমি এখন যদি আপনাকে যদি ক্যামেরা ঘুরিয়ে দেখাতে পারতাম তাহলে দেখতে পারতেন যে আমার চারপাশে কত জায়গায় কচু হয়ে রয়েছে, মানে গুঁড়ি কচু, দুধমান কচু, বিষ কচু, সব ধরনের কচু হয়ে রয়েছে। কিন্তু গ্রামের মানুষ দেখা যায় যে এই কচুর ভিতর থেকেই তারা যে কচুটা খায় সেই কচুটাকে চিনে তারপর ভালো কচুটাকে বেছে নিয়ে তারপর যায় কিন্তু। তো এটাও কিন্তু একটা ভালো একটা জিনিস। তো তারা কিন্তু যারা প্রতিদিন যেটা খেয়ে থাকে সেই কচুটাকে কিন্তু তারা চিনে। তো এই চেনার কারণে কিন্তু তারা কিন্তু কচুটা কিন্তু ছেড়ে নিয়ে যায়। তো কচু আবার দেখা যায় যে অনেক অনেক সময় কয়েকটা বেজে যায়, মানে আপনার কয়েকটা শাক বেজে যায় আপনার বিষ কচুর। তো বিষ কচুর হচ্ছে কি আপনার ওই বিষ কচু যদি খান মানে গলা চুলকাবে না, গলার ভিতর মনে হবে যেমন একটা কি যেন একটা আটকে রয়েছে, ঠিক আছে, মানে একটা ঢিলের মতন কিংবা একটা কিছুর মতন যেন একটা আটকে রয়েছে। তো জানি কিন্তু এটা কিন্তু মানে তেমন একটা ভালো লাগবে না। আপনার এই কচু পাতার উপরে কিন্তু আপনার পানি কিন্তু জমে না, মানে কচু পাতার পাতা কিন্তু ভেজে না। এটা কিন্তু সবাই জানেন যে কচু পাতার উপরে পাতা পানি যদি না দেখবেন পানি যেখান থেকে ওখানে জমে যাবে, কিন্তু আপনার পানিটা মানে ভিজাবে না, মানে পাতাটাকে ভিজাতে পারে না। তো শীতের দিনে সকালবেলা উঠলে দেখা যায় যে আপনার কত সুন্দরভাবে যে এইগুলোর যে এই যে পাতাগুলো যে পাতার উপর যে পানি যে জমে থাকে না, এগুলো দেখতে কিন্তু প্রচুর পরিমাণে সুন্দর লাগে, ঠিক আছে। তো এগুলো যারা জানেন তাদের কাছে তাদের ভালো লাগে। তো বেলা প্রায় এখন 11:30 বেশি বাজে। তো